সুপারিশ জমা দিতে পারে। আমরা মনে করি চলমান এই সংস্কার প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য এবং এই সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্যই শুধুমাত্র এই নারী সংস্কার কমিশন নামে এই ধরনের সংস্কার এবং সুপারিশ জমা দেওয়া হয়েছে। আমরা সর্বপ্রথম এই নারী সংস্কার কমিশন বাতিল ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন ভারত উপমহাদেশে মুসলমানদের ইতিহাস হচ্ছে বারবার রক্ত দেওয়ার ইতিহাস। এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা এই দেশ 100 বছরের উপরে শাসন করেও তাদের শেষ রক্ষা হয় নাই। সুতরাং এই ভারত উপমহাদেশে যদি মুসলমানদের উপরে আবার নির্যাতন চলে আসে, তবে ভারত উপমহাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আবার ওই দিল্লির মস্তক দখল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাই নয়, আপনারা দেখেছেন গত 1 মাসের ভিতরে মুসলমানদেরকে যেইভাবে হত্যা করেছে, নির্যাতন করেছে, বহির বিশ্বে এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না। তাই আমরা ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা এই দাঙ্গা উস্কানি দিবেন না। মুসলমান বাংলাদেশের হিন্দুদেরকে জামাই আদর করে রাখে, ঠিক কিনা? আর ভারতের মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করা হয় যে তাদেরকে রমজান মাসেও তারাবি পড়ার কারণে তাদেরকে মারধর করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। তাই মোদী সরকারকে বলবো, এখনো সময় আছে। মুসলমানকে আর যদি একটা আঘাত করা হয়, বাংলাদেশে আমাদের আমিরের নেতৃত্বে নির্দেশ যদি আছে, আমরা ভারতে লং মার্চ করতে বাধ্য হব। তাই আগামী ফিলিস্তিনের মুসলমানের পক্ষে সকল ইসলামী রাষ্ট্রগুলোকে আহ্বান করব যে ফিলিস্তিনের পক্ষে থেকে ধ্বংসপ্রাপ্ত ইসরায়েলকে শেষ করার জন্য। এই ইহুদিবাদী ইসরায়েল আজকে গোটা বিশ্বের মুসলমানদেরকে নিঃসন্দ করার জন্য, চেষ্টা করার জন্য পরিকল্পনা করছে। তাই ট্রাম্পে সহ এবং নেতানিয়াহু সহ আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করতে হবে। সংগ্রামী অভিযোগ নিয়ে দীর্ঘদিনের এই ওয়াকফ আইনের বিলুপ্তি ঘটিয়ে মুসলমানদের উপরে একতরফা নির্যাতন চালাচ্ছে, মসজিদের উপরে আঘাত করছে। কাজেই এই অন্যায় অবিচার সারা বিশ্বের মুসলমান কেউ সহ্য করতে পারতেছে না। কাজেই আজকে এই বিক্ষোভ মিছিল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে ইতিহাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে 1000 বছর মুসলমান শাসন করেছে, কোনোদিন কোনো হিন্দুদের মন্দিরে আঘাত করে নাই, কোনো মন্দির ভেঙে মসজিদ করে নাই। কিন্তু ভারত আজ কি করছে? মসজিদের উপর আঘাত আনছে মিথ্যা অজুহাত দিয়ে। মসজিদের ভিতরে মূর্তি পাওয়া যাচ্ছে, এই সমস্ত অজুহাত দিয়ে মসজিদের উপর আঘাত করছে। আল্লাহর ঘর মসজিদ, এ যদি এইভাবে আঘাত করে, আমাদের কলিজায় আঘাত করা হয়, এটা বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান কেউ মানতে পারে না, মানবে না। কাজী আমাদের আমির, মোহতারাম আমির যদি ঘোষণা দেয়, এই ভারত অভিমুখে আমরা লং মার্চ করতে রাজি আছি। আল্লাহ পাক আমাদের কবুল করুক। ইসলামের পথে জিহাদ করার জন্য আজীবন সংগ্রাম এবং আন্দোলনের মাধ্যমে যেন জীবন কাটতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তাওহীদি জনতা, গণমিছিল পূর্ব সমাবেশের এ পর্যায়ে বক্তব্য দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন। বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুরাদ হোসেন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে উপস্থিত ছিল না। মুসলমানদের কাছে যেরকম হিন্দু শিখরা নিরাপদ ছিল, কিন্তু মোদির কাছে কেউই নিরাপদ নয়। মোদির এই দূরদর্শীর কারণে বাংলাদেশ থেকে হাসিনা যেভাবে তাই হেঁটে গেছে, হাসিনাকে সে বুদ্ধি দিয়ে বাংলাদেশের মসনদে রাখতে পারে নাই, পারছে ভাই? মোদির এই বুদ্ধির কারণে মোদি সরকারকে ভারতে পতন হবে এবং এই মুসলিম নিধনের কারণে ভারত খান খান হয়ে যাবে, আলাদা আলাদা রাষ্ট্র গঠন হবে। আমরা সেই মোদি সরকারের শুভবুদ্ধি উদয় হোক, এই আশা ব্যক্ত রেখে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু আমরা বিগত 5ই আগস্ট একটি ভারতীয় প্রেসক্রিপশনে পরিচালিত আওয়ামী ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে। ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী আওয়ামী সরকার বিগত 16 বছর ক্ষমতায় থেকে ইসলাম বিরোধী কার্যক্রম এদেশে পরিচালিত করেছে। এদেশের মানুষের বোধ বিশ্বাসের বিপরীতে গিয়ে, এদেশের মানুষের ঐতিহ্য, এদেশের মানুষের সংস্কৃতি সভ্যতার বিপরীতে গিয়ে, ইসলামের বিপরীতে গিয়ে তারা সিদ্ধান্ত নেয়ার কারণে মানুষ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। ভাই এবং বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একটি শ্রেণী আবার এই দেশের যে ইউনিটি তৈরি হয়েছে, যারা একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ চায়, একটি শ্রেণী এই ইউনিটিকে ধ্বংস করে আবার এদেশে ইসলামের বিরুদ্ধে আবার দ্বিধা বিভক্তির একটি খেলা খেলছে। এই নারী সংস্কার কমিশনের যে সুপারিশ, এই সুপারিশ হলো বৈষম্য, ইসলামের সাথে বৈষম্য করার শামিল। ভাই এবং বন্ধুগণ, এখানে স্পষ্ট করে ইসলামের বিপরীতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। এদেশের পথ বিশ্বাসের বিপরীতে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। যেখানে নারীদের অধিকার সুরক্ষিত করেছে ইসলাম, কিন্তু এখানে এসে ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে নারীদের সুরক্ষা নিশ্চিতের কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু এখানে নারীদেরকে যৌন শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়ার কথা এখানে নিয়ে আসা হয়েছে। আমরা ধিক্কার জানাই নারী সংস্কার কমিশনকে। আমরা অনতিবিলম্বে নারী সংস্কার কমিশনকে বাতিল দাবি করছি। এবং বন্ধুগণ, ভারতের গুজরাটের কসাই মোদি ক্ষমতায় এখন পেহেলগামে নতুন করে আবার একটি নাটক সাজিয়েছে, জঙ্গি নাটক। আমরা দেখছি ওয়াকফ আইনের মাধ্যমে যখন মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য ফুঁসে উঠেছে, তাদের এই অধিকার আদায়ের সংগ্রামকে দাবিয়ে দেওয়ার জন্য পেহেলগামের এই জঙ্গি নাটক তৈরি করেছে। আবার মুসলমানদের বিরুদ্ধে তারা এখানে হত্যা যজ্ঞে নামার একটি মিশন তৈরি করেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, একই সাথে বলতে চাই, বাংলাদেশ থেকে যদি বীর সাহেব চর্ম নয়, ভারতীয় অভিমুখে আমাদেরকে লং মার্চের আহ্বান জানায়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন।